বছরখানেক আগেও মালদ্বীপে বাংলাদেশিদের অবস্থা ছিল নাজুক, তবে এখন উল্টো চিত্র। মঈজ সরকার এসে প্রথমে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ বাড়ান, এরপর শ্রমবাজার উন্মুক্ত করেন। এখন আবার প্রবাসীদের কাজের পাশাপাশি বাংলা ভাষায় ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে নিয়েছেন নতুন উদ্যোগ। বাংলাদেশিদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাঙালি ইসলামিক বক্তাও। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মুসলিম প্রধান দেশ মালদ্বীপ। প্রাকৃতিক অপার সৌন্দর্যের পাশাপাশি দেশটিতে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য রয়েছে ছোট বড় অনেক মসজিদ। দেশটির মোট জনসংখ্যার 1/3 প্রবাসী বাংলাদেশি হওয়ায় দেশটির ধর্ম মন্ত্রণালয় প্রবাসীদের কাজের পাশাপাশি স্থানীয় আইন ও ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে নিয়েছেন নতুন উদ্যোগ। নিয়োগ দিয়েছেন একজন বাঙালি ইসলামিক বক্তা মতিউর রহমান মাদানীকে। রাজধানীর প্রাণকেন্দ্রে মসজিদুল আত্তাইবার প্রবাসী বাংলাদেশিদের বাংলা ভাষায় ইসলামের বিভিন্ন পরিবেশনা করতে দেখে অবাক হয়েছেন স্থানীয় অনেক নাগরিকই। তবে কাজের পাশাপাশি প্রবাসীদের জন্য এমন মহতি উদ্যোগ নেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান প্রবাসীরা। প্রায় অনেক বছরের সাধনা যে আমরা এই মালদ্বীপের মধ্যে আমাদের এই দাওয়াতি কার্যক্রম চলছে এবং ফাইনালি আমরা সরকারিভাবে অনুমোদন পেয়েছি যে আমরা একটা ভিন্ন দেশে থেকেও এই ইসলামের আলোচনা শুনে নিজেকে আমরা এই আলোচনা দ্বারা উপকৃত করতে পারি। দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল বলেন, এর মাধ্যমে বাংলাদেশিরা সহজেই মাতৃভাষায় ধর্মীয় চর্চা করতে পারবেন। সকল বাংলাদেশিকে সালাম। মালদ্বীপ সরকার আমাদের স্থানীয় লোকজনের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা ভাষা ধর্মীয় দাওয়াত কার্যক্রম শুরু করেছেন। আমি আশা করব আপনারা আমাদের সরকারের এমন কাজকে সম্মান জানিয়ে ইসলামিক প্রোগ্রামগুলোতে অংশ নেবেন। ভিনদেশের মাটিতে মাতৃভাষায় ইসলামিক শিক্ষা নিতে পেরে উচ্ছ্বসিত বয়ানে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। এমদাদ, ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।